নমস্কার বন্ধুরা, ঘরকন্যার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। অনেক সময় একই মাছ খেয়ে খেয়ে আমরা একঘেয়ে হয়ে যাই। যদি মাছটাকে একটু অন্যরকমভাবে রান্না করা যায়, একই তেল মশলা থাকবে কিন্তু রান্নার পদ্ধতিটা একটু অন্যরকম হলে মাছ বা যে কোনো রান্না মুখে কিন্তু স্বাদ ফিরে আসে। আজকে আমি রুই মাছ দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ৬ পিস রুই মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ১ চামচ হলুদ আর ১ চামচ লবণ দিয়ে খুব ভালো করে মেখে ১০ থেকে ১৫ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। খুবই হালকা পাতলা কম তেল মশলা দিয়ে আজকে রান্নাটি আমি তৈরি করব। ওই সময়ের মধ্যে আমি একটি স্পেশাল মশলা তৈরি করে নেব। গ্যাস জ্বেলে কড়াই ভালো মতন গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ১ চামচ গোটা জিরে আর ১ চামচ কালো জিরা। গ্যাসের ফ্লেম লোতে রেখে ৩ থেকে ৪ মিনিট হালকা শুকনো খোলায় ভেজে নেব। এই রান্নাটিতে এই মশলাটি হলো স্পেশাল, যা রান্নার স্বাদকে অন্য মাত্রা এনে দেবে। গোটা মশলাটি ভাজা হয়ে গেছে। কড়াই থেকে ঢেলে বাটির মধ্যে রেখে দেব। ওই সময়ের মধ্যে আরেকটি মশলা তৈরি করে নেব। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ৬ থেকে ৭টি রসুন কোয়া আর ঝালের জন্য নিয়েছি ৪টে কাঁচা লঙ্কা। তেল ছাড়া শুকনো কড়াইয়ে রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কাঁচা লঙ্কা আর রসুন থেকে একটা গন্ধ বের হলে গ্যাসের ফ্লেম বন্ধ করে কড়াই থেকে তুলে রেখে নেব একটা বাটির মধ্যে। এবার রান্নাটি শুরু করব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নেব। মাছ ভাজা থেকে রান্না পর্যন্ত যে তেল প্রয়োজন হবে সেই পরিমাণ তেল দিয়ে দিলাম। তেল ভালো মতন গরম হয়ে গেলে এবার মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মাছগুলোকে কড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি কিছু সবজি কেটে নেব। এই রান্নাতে আমি বেগুন আর আলুর ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন বেগুন দিতে, না হলে এখন শীতকালে নানা রকম সবজি পাওয়া যায়, আপনারা সেগুলো দিতে পারেন। বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নেব আর আলুটাকেও কেটে নেব লম্বা লম্বা করে। তারপর আলু আর বেগুনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমার আলু আর বেগুনটা কাটা হয়ে গেছে। অন্যদিকে ভেজে রাখা গোটা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার ওই গোটা মশলাটা মিক্সিং জারে দিয়ে মিহি করে জল ছাড়া গুঁড়ো করে নেব। গোটা জিরা আর কালো জিরেটা গুঁড়ো করে রেডি করা হয়ে গেছে। এবার রসুন আর কাঁচা লঙ্কাটাকে অল্প পরিমাণ জল দিয়ে মিহি করে বেটে নেব। এই সামান্য দুটো মশলা দিয়ে আমি সম্পূর্ণ রান্নাটি তৈরি করব। এইভাবে একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন। যারা একঘেয়েমি মাছ রান্না খেয়ে যাচ্ছে তাদের স্বাদ বদল হবে। ততক্ষণ আমার মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দেব অন্য পিঠটা। অন্য পিঠটাকেও লাল কড়া করে ভেজে নেব। তবে মাছ ভাজা আপনাদের ওপর নির্ভর করছে। আপনারা যদি কড়া ভাজা পছন্দ করেন তাহলে কড়া মাছগুলো ভাজবেন। হালকা করে ভাজা পছন্দ করেন তাহলে মাছগুলোকে হালকা করে ভাজবেন। আমি কিন্তু কড়া করে মাছগুলোকে ভাজবো। আমার সমস্ত মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব।
এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে বেগুনগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। বেগুনের মধ্যে অল্প পরিমাণ হলুদ দিয়ে দেব। বেগুন ভাজতে প্রচুর পরিমাণ তেল টানে, তাই চেষ্টা করবেন হালকা লাল করে ভেজে তুলে নিতে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বেগুন খুব একটা বেশি ভাজবো না। বেগুন খুব নরম হয়, বেশি ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার বেগুনগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে হাফ চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর একটা তেজপাতা। ফোড়ন 1 থেকে 2 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটি ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুটি দিয়ে দেব। আলুটাকে 5 থেকে 6 মিনিট হালকা লাল করে ভেজে নেব। তারপর একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে দিয়ে দেব। এবার আলু টমেটো ভালো করে ভেজে নেব। এতে আলু নরম হয়ে যাবে আর টমেটোটা গলেও যাবে। দেখুন আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর টমেটোটাও গলে গেছে। টমেটো গলা গলা হয়ে গেলে রান্নাটা মাখা মাখা হয়ে যাবে। এই পর্যায়ে আগে থেকে বেটে রাখা কাঁচা লঙ্কা আর রসুনের বাটাটা দিয়ে দেব আর মশলা ধোয়া জলটাও দিয়ে দেব। মশলা ভালোভাবে মিশিয়ে নেব আলুর সাথে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। এবার কিছু গুঁড়ো মশলা ওপর থেকে দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলাগুলো 5 থেকে 6 মিনিট সময় ধরে কষিয়ে নেব। যত ভালোভাবে কষানো হবে তত রান্নার টেস্ট ভালো আসবে। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত তেল সেপারেট না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। এবার আগে থেকে বানিয়ে রাখা কালো জিরে আর গোটা জিরের গুঁড়োটা দিয়ে দেব 1 চামচ। তবে পুরোটা দেব না, বাকিটা পরে ব্যবহার করব। গুঁড়ো মশলা দিয়ে আবারও কষতে থাকবো। এই গুঁড়ো মশলার জন্য রান্নার স্বাদ একেবারেই অন্যরকম আসবে। আমার মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। জল দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নেব। আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ইচ্ছে করবে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাতে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, তার স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। খুবই হালকা পাতলা কম তেল মশলা দিয়ে আজকের রান্নাটি আমি তৈরি করেছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে নেব। দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুন আর মাছগুলোকে দিয়ে দেব। এবার বাকি ভাজা মশলাটা আর 1 মুঠো ধনেপাতা দিয়ে দেব। আবারও একবার নেড়েচেড়ে নেব। গ্যাসের ফ্লেম এবার বন্ধ করে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে সার্ভ করব গরম ভাতের সাথে। মাছের হালকা পাতলা ঝোল একদমই তৈরি হয়ে গেল। তৈরি হয়ে গেল রুই মাছের হালকা পাতলা কম মশলা দিয়ে ঝোল। শুধু রুই মাছ নয়,
যেকোনো মাছ যদি এরকমভাবে একবার বানানো হয়, তার সুগন্ধে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। রুই মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই বানান। আমাকে জানাতে একদমই ভুলবেন না এই মাছের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো। পাশে থাকা নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমি যখন রেসিপি শেয়ার করব, তখন তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি চলে যাবে। আজকের মতন এই পর্যন্ত। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।